আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 22.1-এর 4 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দর হবে এবং শর্ট নেম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। দেখো, এখানে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের ছকগুলি পূরণ করি এবং চল সংখ্যার কোন মানের জন্য সমান চিহ্নের দুই দিকের মান সমান হচ্ছে সেটিকে গোল চিহ্ন দিই। তোমাদের এগুলো আমি বই করে দেখাচ্ছি, তোমরা কিন্তু খাতায় ছক করে নিয়ে করে নেবে। দেখো, আমি তোমাদের সুন্দরভাবে বোঝাচ্ছি। এখানে দেখো, 1 নম্বরে দেওয়া আছে পি প্লাস 12 সমান 20, মানে পি এর কোন মান হতে গেলে আর তার সাথে 12 যোগ করলে এই দিকের মানটি, মানে পি এর মান এবং 12 যোগ করলে কিন্তু 20 পাবো। এখন দেখো, যদি পি এর মান 1 বসাই, ঠিক আছে, পি এর মান যদি 1 বসাই, এখানে পি আছে, পি এ যেতে আমি 1 বসাচ্ছি, 1 প্লাস 12। তো এখন দেখো, এখানে 20 আছে। তো দেখো তো, দুই দিকের মান সমান হলো হলো না। তো কোন মান বসাতে গেলে, পি এর কোন মান বসাতে গেলে 20 পাবো? তো পি এর মান যদি 1 বসাই, ঠিক আছে, তো কত পাবো? 1 আর 12 পেয়ে যাবো কি 13। ঠিক আছে, আমি 13 বসে নিচ্ছি। পি এর মান যদি 2 বসাই, তো কত পাবো? 14 পাবো, সমান এই পারে। ঠিক আছে, এখানে আমি 14 বসে নিচ্ছি। আর পি এর মান যদি 3 বসাই, তো পাবো কত? 3 আর 12 যোগ করলে 15। পি এর মান 4 বসালে আর 12 যোগ করলে পেয়ে যাব 16। পি এর মান 5 বসালে আর 12 যোগ করলে পেয়ে যাব 17। পি এর মান 6 বসালে আর 12 যোগ করলে পেয়ে যাব 18। পি এর মান যদি আমি 7 বসাই, 7 আর 12 যোগ করলে পেয়ে যাব 19। পি এর মান যদি 8 বসাই, ঠিক আছে, 8 আর 12 যোগ করলে পেয়ে যাব 20। ঠিক আছে, আর পি এর মান যদি 9 বসাই, 12 যোগ করলে পেয়ে যাব 21। পি এর মান যদি দেখো 10 বসাই, 10 আর 12 যোগ করলে পেয়ে যাব 22। প্রশ্ন বলেছে পি এর মান কি হতে গেলে এই পি এর মানটা আর 12 যোগ করলে পেয়ে যাব 20। তো দেখো, পি এর মান যদি 8, ঠিক আছে, 8 যদি বসাই পি এর মান, তবে কিন্তু 20 পেয়ে যাব। দেখো কী পাচ্ছি, দেখো পি এর মান যদি 8 বসাই, 8 যোগ 12 সমান, দেখো এদিকে 20 পেয়ে যাচ্ছি, এদিকেও 20 আর এদিকেও 20। প্রশ্ন বলেছে নিচের ছকগুলি পূরণ করি এবং জল সংখ্যার কোন মানের জন্য, দেখো জল সংখ্যার 8 মানের জন্য সমান চিহ্নের দুই দিকে, দেখো সমান চিহ্ন, এটা দুই দিকের মান কিন্তু সমান হয়ে যাচ্ছে। আর যেটা মানটার জন্য এটা হচ্ছে সমান, সেটাই কিন্তু গোল করে ঘিরে দিতে বলা হয়েছে। তো ধরো এটাকে আমি গোল করে ঘিরে দিচ্ছি, ঠিক আছে, এই মানের জন্য। এখন দেখো 2 নম্বরে দেখো, এখানে আছে 6m আর সমান 48। তো এম এর মান কি হতে গেলে, এম এর মান কি হতে গেলে আর 6 আর এম এর মান গুণ করে 48 হবে, মানে দুই দিকের মান কিন্তু সমান হবে। তো এখন দেখো, যদি এম এর জায়গায় আমি 1 বসাই, এখানে 6 বসে নিচ্ছি দেখো, আর এম এর জায়গায় যদি আমি 1 বসাই, তো কি পাবো? পাচ্ছি এখানে আমি এদিকে 6 একে 6 পাচ্ছি, 48 তো পাচ্ছি না, পাচ্ছি না। এভাবে দেখো, তো যদি এম এর মান 1 বসাই, তো 6 একে 6 পাবো। এম এর মান যদি 2 বসাই, মানে 6 দুগুণে 12 পাবো। এম এর মান যদি 3 বসাই, 3 6 18 পাবো। এম এর মান যদি 4 বসাই, 4 6 24 পাবো। এম এর মান যদি 5 বসাই, 5 6 30 পাবো। এম এর মান যদি 6 বসাই, 6 6 36 পাবো। এম এর মান যদি 7 বসাই, 6 7 42 পাবো। এম এর মান যদি 8 বসাই, 6 8 48 পাবো। এম এর মান যদি দেখো 9 বসাই, 6 9 54 পাবো।
এবার মান যদি 10 বসাই 6 10 60 পাবো। তো দেখো 48টা কোথায় পাচ্ছি, 48 এখানে পাচ্ছি, মানে কি বোঝাচ্ছে, যদি আমি এম এর মান 8 বসাই, 6 এম এর মান যদি 8 বসাই এম এর পরিবর্তে, তো দেখো দুই দিকের মান কিন্তু সমান হয়ে যাচ্ছে, 4 টা 48 আর 48, বুঝতে পারলে? এটা ইনটু মানে গুণ চিহ্ন। তো যেটার জন্য হচ্ছে, যে মানের জন্য দুই দিকের মান সমান, সেটাকে আমি গোল করে ঘিরে দেবো, এটাকে গোল করে আমি ঘিরে দেবো। এবার দেখো 3 নম্বর, 3 নম্বরে দেখো এ t/5 আর সমান 2। তো দেখো টি এর মান কি বসাতে গেলে দুই দিকের মান সমান হয়, মানে এদিকেও 2 হবে এদিকেও 2 হবে। টি এর মান ধরো যদি আমি 1 বসাই, 1 বসাই, তো 1/5 পাবো, ঠিক আছে। টি এর মান যদি দেখো 2 বসাই, তো 2/5 পাবো। টি এর মান যদি আমি 3 বসাই, 3/5 পাবো। টি এর মান যদি আমি 4 বসাই, তো 4/5 পাবো। টি এর মান দেখো যদি আমি 5 বসাই, তো 5/5 পাবো, আর 5কে 5 দিয়ে কাটাকাটি করলে 1 পাবো। এখানে আমি 1 বসিয়ে নিতে পারি, ঠিক আছে, 1। এবার দেখো টি এর মান যদি 6 বসাই, তো 6/5 পাবো। এবার টি এর মান দেখো যদি আমি 7 বসাই, তো 7/5 পাবো, 7/5 পাবো। টি এর মান যদি 8 বসাই, তো 8/5 পাবো। টি এর মান যদি ধরো এই 9টা বসাই, 9/5, ঠিক আছে। আর টি এর মান যদি 10 বসাই, আর 10/5 থাকবে, 10কে 5 দিয়ে কাটাকাটি করলে 2 পাবো। কী হবে দেখো, যদি টি এর মান যদি আমি 10 বসাই, আর নিচে পাচ্ছি 5, আর সমান দেখো এদিকে 2 আছে, 2টা বসে নিচ্ছি, এখন দেখো কাটাকাটি করে পাচ্ছি 2, মানে দুই দিকে মান কিন্তু সমান পেয়ে যাচ্ছি। তো টি এর কোন মানের জন্য পাচ্ছি, এখানে আমি ধরো বসে নিচ্ছি 2, এখানে 2 বসে নিচ্ছি। তো টি এর কোন মানের জন্য এটা হচ্ছে 2, এইটা মানের জন্য 10, ঠিক আছে। এবার দেখো 4 নম্বর, এখানে দেখো 4 নম্বরে আছে 7 - x সমান 5, ঠিক আছে। তো x এর কোন মানের জন্য দুই দিকের মান সমান পাবো। তো দেখো x এর এখানে যদি আমি 1 বসাই, 7 - x এর মান যদি 1 বসাই, আর এখানে 5, তো দেখো 7 থেকে 1 বাদ দিলে 6 পাচ্ছি। তো x এর মান 1 বসালে কিন্তু পাবো না 5, এটা অসমান। তো এইভাবে দেখো যদি আমি x এর মান এখানে 1টা বসাই, তো 7 থেকে 1 বাদ দিলে 6 পাচ্ছি, আমি 6 বসে নিচ্ছি। আর x এর যদি আমি 2 বসাই, তো 7 থেকে 2 বাদ দিলে 5 পেয়ে যাব, ঠিক আছে। আগে শূন্যস্থানে পূরণ করে নিচ্ছি। x এর মান যদি আমি 3 বসাই, 7 থেকে 3 বাদ দিলে 4 পাবো। x এর মান যদি 4 বসাই, 7 থেকে 4 বাদ দিলে 3 পাবো। x এর মান যদি 5 বসাই, 7 থেকে 5 বাদ দিলে 2 পাবো। x এর মান যদি 6 বসাই, 7 থেকে 6 বাদ দিলে 1 পাবো। x এর মান যদি 7 বসাই, 7 থেকে 7 বাদ দিলে 0 পাবো। x এর মান যদি 8 বসাই, তো দেখো 8 থেকে 7 বাদ দিলে 1 পাবো, কিন্তু -1 পাবো, ঠিক আছে। মানে 8টা বড়, আর যেটা বড় হয় সেটা চিহ্ন বসে, মাইনাস চিহ্ন বসে গেল, আর 8 থেকে 7 বাদ দিলে 1, ঠিক আছে। এখানে 1টা আমি বসিয়ে দিলাম। এবার দেখো যদি আমি x এর মান 9 বসাই, তো 9টা বড়, তো মাইনাস চিহ্ন বসবে, 9 থেকে 7 বাদ দিলে 2 হবে। x এর মান যদি 10 বসাই, 10 থেকে 7 বাদ দিলে 3 পাবো, ঠিক আছে। তো x এর কোন মানের জন্য দুই দিকে মান সমান পাবো, দেখো 5 কোথায় আছে, এখানে আছে, মানে x এর মান যদি 2 বসাই, ধরো এখানে 7 - x এর মান 2 বসালাম, আর এখানে 5, তো দেখো 7 থেকে 2 বাদ দিলে 5 পেয়ে যাচ্ছে, এখানে 5, মানে x এর এই 2 মানের জন্য এই 2টাকে আমি ঘিরে দেবো। এবার দেখো 5 নম্বর, দেখো 5 নম্বর প্রশ্ন এখানে বলে দেওয়া হয়েছে সমীকরণ
আর বীজে গোল করি। এখানে সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটা সমাধান করে আমরা কোন বীজটা পাবো সেটা কিন্তু গোল করে ঘিরতে হবে। দেখো আমি তোমাদের বোঝাচ্ছি। সমীকরণ দেওয়া আছে, তো এটা সমীকরণ সমাধান করি তো কোনটা বীজ পাবো তোমাদের আমি বোঝাচ্ছি। দেখো প্রথমে দেখো আমি সমীকরণটি টুকে নিচ্ছি। 2x + 3 = 5। 2x + 3 = 5। দেখো এটা সমাধান করে নিচ্ছি আমি, বা দিয়ে করব। 2x এখানে 5, এই 3টা কিন্তু দিক পরিবর্তন করছে, প্লাস ছিল এখানে মাইনাস হয়ে যাবে, বা তো 2x = 5 থেকে 3 বাদ দিলে 2, বা x = এখানে 2, 2টা গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসলো। এখন দেখো 2 1-কে 2 পাচ্ছি, অতএব কী দাঁড়াচ্ছে যে x = দাঁড়াচ্ছে 1। ঠিক আছে, তো x এর মান 1 পাচ্ছি, মানে বীজ পেলাম কি 1। 1টাকে আমি গোল করে ঘিরে দেবো। তো অবশ্যই কিন্তু খাতায় ছক করে বসিয়ে নেবে। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় নম্বর সমীকরণ, y + 9 r = 15। তো এটা আমি টুকে নিচ্ছি। দেখো y + 9 এখানে হচ্ছে 15, বা দিয়ে করবো। এখানে y = 15, 9টার দিক পরিবর্তন করছে, তো প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসবে, বা y = 15 থেকে 9 বাদ দিলে 6 পাচ্ছি। তো y এর মান মানে y এর বীজ পেলাম, সমীকরণ বীজ পেলাম 6। 6টাকে আমি ঘিরে দেবো, এভাবে ঘিরে দিচ্ছি। এবার দেখো 3 নম্বর সমীকরণ, এখানে হচ্ছে 5x - 1 আর সমান এখানে হচ্ছে 19। ঠিক আছে, তো দেখো বা দিয়ে এটা সমাধান করে নেব। 5x আর সমান এখানে পেয়ে যাচ্ছি 19, আর এটা দেখো একটা দিক পরিবর্তন করছে, এখানে মাইনাস হয়েছিল প্লাস হয়ে চলে আসবে, এখানে 1। তোমরা মনে রাখবে চল রাশি সংখ্যাগুলোকে সমানের বাম দিকে রাখবে, আর যেগুলো ধ্রুবক সংখ্যা থাকবে সমানের বাম দিকে নিয়ে যাবে, এই ডান দিকে নিয়ে যাবে, আর এইভাবে সমাধান করবে। এখন দেখো 5x আর 19 আর একে পেয়ে আছি 20, বা x = এখানে 20 আছে, 20 বসিয়ে নেব। এই 5টা এখানে গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসবে, এখানে আমি 5টা বসিয়ে নেব। এখন পেয়ে আছি 4 × 5 = 20। তো দেখো অতএব কী পাচ্ছি, x = পেয়ে যাচ্ছি 4। ঠিক আছে, তো এই সমীকরণ বীজ কী পেয়েছি 4, এটা আমি 4টাকে গোল করে ঘিরে দেবো, গোল করে ঘিরে দিলাম। এবার দেখো 4 নম্বর সমীকরণ। 4 নম্বর সমীকরণ আছে 80 r = 80। তো দেখো এখানে বসিয়ে নেব 80 r = এখানে 80। তো দেখো টি এর মানটা বের করবো, টি = এখানে 80, 8টা হয়েছিল গুণ হয়ে তো ভাগ হয়ে চলে আসবে, এটা হচ্ছে 8 × 10 = 80, মানে কি পেলাম, টি এর মান পেলাম 10। তো সমীকরণ বীজ পেলাম 10, এই 10টা কিন্তু আমি গোল করে ঘিরে দেবো। ঠিক আছে, ঘিরে দিলাম। এবার দেখো 3m = 15। তো দেখো এই সমীকরণ আমি 20টা বের করে নেব। 3m এখানে 15। তো দেখো বা দিয়ে করব। এখানে m = 15 আর নিচে হচ্ছে 3। তো কী পাচ্ছি, 3 × 5 = 15। তো কী দাঁড়াচ্ছে যে m = দাঁড়াচ্ছে 5। তো দেখো সমীকরণ বীজ পেলাম 5, এই 5টাকে আমি গোল করে ঘিরে দেবো। ঠিক আছে, গোল করে ঘিরে দিলাম। এবার দেখো এই সমীকরণটার আমি 20টা বের করব। 6p = 36। তো দেখো এখানে লিখে নিচ্ছি আমি 6p = 36, বা দিয়ে করব। p = এখানে 36 আর নিচে 6, 6 6 36 পাচ্ছি। কি পেলাম, p এর মান পেলাম 6। তো 6টাকে আমি গোল করে ঘিরে দেবো, 6টাকে আমি গোল করে ঘিরে দিলাম। বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো।
তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।